এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব আমাদের দেহে অনাক্রমতা সম্পর্কে। আগে জানা দরকার অনাক্রমতা জিনিসটা কি এবং অনাক্রমতা কয় রকম কি। আমি আজকে সাধারণ আলোচনাটি করব। অনাক্রমতা কি, অনাক্রমতার প্রকারভেদ। সাধারণ কথায় অনাক্রমতা হল রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যে সহজাত এবং অর্জিত ব্যবস্থাপনার মাধ্যমে দেহে প্রবিষ্ট রোগ, জীবাণু, ভাইরাস এবং জীবাণু মিশ্রিত টক্সিক পদার্থকে শনাক্তকরণ এবং তাকে ধ্বংস করে রোগ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গঠিত হয় বা গড়ে ওঠে, তাকে বলা হয় অনাক্রমতা বা ইমিউনিটি। আমি ছকের সাহায্যে এখানে অনাক্রমতার সাধারণ ভাগটি দেখিয়েছি। কি অনাক্রমতা প্রাথমিকভাবে দুই প্রকার। এক হল সহজাত বা জন্মগত বা বংশগত বা অনির্দিষ্ট। জিনিসটা কি? যে অনাক্রমতা আমরা উত্তরাধিকার সূত্রে পিতা মাতা থেকে পেয়ে থাকি এবং যে অনাক্রমতা বংশ পরম্পরায় পিতা মাতা থেকে সন্তানের দেহে পরিবাহিত, এটা একটা স্থায়ী এবং সাধারণ অনাক্রমতা। এই অনাক্রমতা আবার দুই প্রকার। একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। বাহ্যিককে বলা হয় প্রথম সারির অনাক্রমতা, অর্থাৎ বহিরাগত রোগ জীবাণুর বিরুদ্ধে যে সহজাত অনাক্রমতা, তাকে বলা হয় বাহ্যিক বা প্রথম সারির অনাক্রমতা। আর দেহের অভ্যন্তরস্থ কোষ, কলা, অঙ্গসমূহ যে অনাক্রমতা গড়ে তোলে, তাকে বলা হয় সহজাত এবং অভ্যন্তরীণ অনাক্রমতা। এটাকে বলা হয় দ্বিতীয় সারির অনাক্রমতা। হ্যাঁ, আবার এই প্রথম সারি বা বাহ্যিক অনাক্রমতা দুই প্রকার, ভৌত ও রাসায়নিক। এই ভৌত অনাক্রমতা সাধারণত দেহে থেকে, তার বাইরে থেকে আগত রোগ জীবাণুকে প্রতিরোধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন আমাদের দেহ ত্বক সারা দেহকে আচ্ছাদিত করে বহির্গত রোগ জীবাণুকে প্রবেশ করতে বাধা দেয়। যেমন আমাদের মিউকাস পর্দা, শ্বাসনালী, নাসাবিবর, পৌষ্টিক নালী, গাত্রে অবস্থিত যে মিউকাস মেমব্রেন জীবাণু প্রবেশে বাধা দেয়, এটাও এক প্রকার ভৌত। আবার আমাদের নাসাবিবরে অবস্থিত এই যে রোমগুলো, ধুলো, ময়লা বা রোগ জীবাণুকে নাকের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়, এটা এক প্রকার ভৌত অনাক্রমতা, সহজাত ভৌত অনাক্রমতা। এবার কি অভ্যন্তরীণ? এই ভৌত হচ্ছে রাসায়নিক, বাহ্যিক, রাসায়নিক। আমাদের দেহ অভ্যন্তরস্থ রাসায়নিক পদার্থগুলো দেহের ভেতরে যে রোগ জীবাণু ঢোকে, সেগুলোকে বাধা দেয়, আমাদের রোগ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। যেমন এর মধ্যে হচ্ছে লালা রস। আমাদের লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস, আমাদের অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত অশ্রু, এদের মধ্যে গ্লাইসোজাইড এই জীবাণুকে ধ্বংস করে। আবার আমাদের পাকরস, পাকস্থলী থেকে নির্গত, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নির্গত পাক রসে থাকে HCl, যা জীবাণুকে ধ্বংস করে। আবার পিত্তরস, পিত্তরসে থাকা বিভিন্ন জৈব অজৈব পদার্থ আমাদের দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে বা টক্সিক পদার্থকে ধ্বংস করে। আবার এখানে আছে শিবা, আমাদের ত্বকস্থিত
ঘর্মগ্রন্থি এবং সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত ঘাম এবং সিবাম এরা আমাদের বহিরাগত রোগ জীবাণুকে ধ্বংস করে। এগুলো হলো রাসায়নিক। এবার অভ্যন্তরীণ, দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে এরা নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, বা তাদের টক্সিক পদার্থকে নষ্ট করে দেয়। এগুলো আবার রকমের, এটা আবার 3 রকমের। একটা হলো জৈব রাসায়নিক, কোষীয় এবং অন্যান্য। জৈব রাসায়নিক 2 প্রকার। একটা ইন্টারফেরন। জিনিসটা কি? ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত কোষ থেকে নির্গত এক প্রকার গ্লাইকোপ্রোটিন, যা ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বা ভাইরাস আক্রান্ত কোষের চারপাশের কোষগুলোকে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করে। এটা হলো ইন্টারফেরন। নেক্সট আরেকটা কমপ্লিমেন্ট সিস্টেম। আমাদের রক্ত রসে আছে যে প্রোটিন, এই রক্ত রসের প্রোটিনের একটা বিরাট অংশ হলো কমপ্লিমেন্ট প্রোটিন। এই কমপ্লিমেন্ট প্রোটিন দেহে প্রবিষ্ট রোগ জীবাণুর প্রভাবে উদ্দীপিত হয়। 30 কিংবা তার বেশি রকমের এইরকম প্রোটিন আছে রক্তরস। এই প্রোটিনগুলো সক্রিয় হয়ে আক্রান্ত কোষে সাইটোলাইসিস বিশ্লিষ্টকরণ, অপসোনাইজেশন, নিউট্রালাইজেশন প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে। এইগুলো জৈব রাসায়নিক। কোষীয়, দেহ অভ্যন্তরস্থ বিভিন্ন কোষগুলো দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে বাধা দেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্বেত রক্তকণিকা, যেমন মনোসাইট, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস, বা মনোসাইট, ইন্টারলিউকিন এক প্রকার সাইটোকিন, সাইটোকাইন ক্ষরণ করে রোগ জীবাণুকে ধ্বংস করে। নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে। ইওসিনোফিল, বেসোফিল অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে, হিস্টামিন ক্ষরণ করে, এরা অ্যালার্জি প্রতিক্রিয়া প্রতিরোধ করতে সহায়তা করে। আর হচ্ছে ম্যাক্রোফাজ, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের অন্তর্গত এই পরিবর্তিত মনোসাইট কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে। এছাড়া আছে ন্যাচারাল কিলার সেল, যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বা সাইটোকাইন ক্ষরণ করে রোগ জীবাণুকে ধ্বংস করে। এই গেল কোষী। অন্যান্য মধ্যে হচ্ছে জ্বর এবং প্রদাহ। প্রদাহ হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান বা আক্রান্ত স্থান এর কলাকোষ থেকে নির্গত ব্রাডিকাইনিন এবং হিস্টামিন এরা কি করে? এরা আক্রান্ত স্থানে রক্ত জারকের প্রসারণে সহায়তা এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি করে অ্যান্টিজেনকে প্রতিহত করতে সহায়তা করে। এছাড়া আক্রান্ত স্থান লাল